সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নিহানের সাথে জের সম্পর্কে আলোচনা করব। তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বলো তো দেখি, জের কার মতো দেখতে? বাংলার অর্থ ইকার মতো দেখতে। আচ্ছা, জের উচ্চারণ করার নিয়মটা বলো তো দেখি। নিচের দিকে চাপ দিয়ে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে। যদি আমরা বাংলায় ব্যঞ্জন বর্ণ ব, তার সাথে যদি আমি রস্য ইকার দেই, তাহলে কি হয়ে যাবে? বয় রস্যিকার বি না? আবার ঠিক তেমনি আমি তোমাকে যদি বলি, নিহান তোমার দাঁতগুলো একটু বের করে দেখাও তো, কেমন সুন্দর হয়েছে, তুমি কিভাবে দেখাবে? ই করে দেখাবে না? তেমনি এখানেও ই আসে, রস্য ই আসে। ঠিক আছে? ঠিক আছে। আর ওয়াও এর নিচে যদি আমি জের দেই তাহলে কি হবে বলতে পারো? আইনের নিচে জের দিলে কি হবে বলতে পারো? আলিফের নিচে যদি আমি জের দেই তাহলে কি হবে উচ্চারণ? ই। আলিফ জের ই। তাহলে ওই যে রস্য ই কার উচ্চারণ আসে, আসে না? রস্য ই উচ্চারণ আসে না? আর আলিফ জের ই নিচের দিকে চাপ পড়ে, তাই তো? পড়ে না? নিচের দিকে চাপটা পড়ে না? আলিফ জের ই বা জের বি পড়ে না? হ্যাঁ। আলিফের নিচে জেরের উচ্চারণটা হবে আলিফ জের ই, নরমাল স্বাভাবিক আলিফ জের ই। তারপর আইন একটা হরফ আছে, এই হরফটার নিচে যদি জের দেই তাহলে হবে আইন জের ই, আইন জের ই। কিছু হরফ আলাদা আলাদা ভাবে উচ্চারিত হবে। দেখুন দর্শক, এই হরফটি ওয়াও, ওয়াও এর নিচে জের দেয়া হয়েছে, তাহলে এটি হবে ওয়াও জের উই, ওয়াও জের উই। অনেকে এই ওয়াও জের ইও বলে, আলিফ জের ই, আইন জের ই এভাবে বলে, কিন্তু এভাবে হবে না, হবে আলিফ জের ই, আইন জের ই, ওয়াও জের উই, এভাবে উচ্চারিত হবে। তাই বলা হয়েছে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আর এই মাখরাজ হচ্ছে তিনটি, ঠোঁট, জিহ্বা, গলা, এই তিনটি জায়গা হতে এই আরবি হরফগুলো 29টি হরফ উচ্চারিত হয়। এখন জের আর জবর দিয়ে কিছু শব্দ গঠন তুমি আমাদের পড়ে শোনাবা, ঠিক আছে? ঠিক আছে আম্মু। গতবার তো তুমি জবর সম্পর্কে বলছো, এখন জবর আর জের দুটো একসাথে শব্দ গঠন তুমি আমাদের পড়ে শোনাবা, ঠিক আছে? আলিমা বিয়াদিকা হাসিরা লাজিমা সামিআ রহিমা কারিহা তাবিআ হাবিতা কাবিরা লাইবা নাইমা খাশিয়া বিলা ফারিহা সাফিরা দাইফা শাহিদা বাকিয়া নাসিয়া হাফিজা মারিদা হাসিদা হামিদা অদিবা ফাহিয়া অরিবা অমিলা হাসিবা আহিদা সাকিরা। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই দয়া করে একটি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। Thanks for watching this video.